রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন। আচ্ছা, অ্যাম্বুলেন্স কখনো কি নিতে হয়েছে আপনাদের? যদি নিতে যান তাহলে বুঝবেন আরও কতটা কঠিন স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স পাওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু। তবে এই যে অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছে, এটা নতুন উদ্বোধন হলো। এর কাহিনী একটু আলাদা। চলুন এই অ্যাম্বুলেন্সের কাহিনীটা জেনে নিই। নিউ টাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসের উদ্যোগে এই অ্যাম্বুলেন্স, ছোটোখাটো হাসপাতালই বলতে পারেন। বিশেষ সুবিধাযুক্ত এই অ্যাম্বুলেন্সের ভেতরে কি নেই? সবচেয়ে বড় কথা, দরকারে চালকের সিটে নিজেই বসে যাবেন জানাচ্ছেন বরুণবাবু। কিন্তু হঠাৎ কেন দরকার হলো অ্যাম্বুলেন্সের? অ্যাম্বুলেন্স দেওয়া, স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেটা সরকারের কাজ, কেন্দ্র সরকারের তো বটে, কিন্তু রাজ্য সরকারের কাজ। আপনাদের এরকম একটা বড় অ্যাম্বুলেন্স দিতে হলো, সেটা তো একটা অর্থের ব্যাপার আছে। কেন, কারণটা কি? নিশ্চয়ই কোনো মানে এমন নিদারুণ কারণ রয়েছে যে কারণে এই ব্যবস্থা করতে হচ্ছে। বলতে পারেন সামাজিক কাজের বারেও আমি একটা রাজনৈতিক লোক। 2024-এর লোকসভা ইলেকশনের পর আমাদের এখানকার রুলিং পার্টির কিছু তাবেদার, চামচেবাজ বা তোলাবাজ আমার ওপর যে আক্রমণ করেছিল, এবং নিউ টাউনের যে পুলিশ প্রশাসন আমার সেই মৃত্যুর সাথে লড়াই করার সময়, সেই মুমূর্ষ সময় যখন আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম রক্তাক্ত শরীর নিয়ে, নিউ টাউন পুলিশের ভ্যান, নিউ টাউন থানার পুলিশের ভ্যান আমাকে গাড়িতে রেস্কিউ করার জন্য তোলেনি। সেই যন্ত্রণা ছিল। তার সময়, তার বাইরেও কোভিডের সময় আমি যেভাবে দেখেছি অ্যাম্বুলেন্স পরিষেবার নামে মানুষকে লুট করা হয়েছে, এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন হসপিটালের অ্যাম্বুলেন্স এবং নার্সিংহোমের অ্যাম্বুলেন্স, এই যন্ত্রণা মনের ভেতর ছিল। আজ রাজনৈতিক হোক আর সামাজিক হোক, যে কোনো কারণেই বলুন না কেন, সেই যন্ত্রণার ফলস্বরূপ আজকে এই অ্যাম্বুলেন্সটাকে নামিয়েছি। এবং রাজ্য সরকার যাদের থেকে অ্যাম্বুলেন্স ভাড়া নেয় এবং যে পরিমাণ মানুষের ট্যাক্সের পয়সা তাদেরকে কিলোমিটার প্রতি দেয়, তার চেয়ে কম টাকায় আমি রাজারহাট নিউ টাউন এবং তার আশপাশের সমস্ত মানুষদের পরিষেবা দেব। প্রয়োজন হলে নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে সে পরিষেবা দেব। আর যদি কোনোদিন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে, স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে উন্নত করতে হয় এবং মানুষের কাছে কিভাবে পরিষেবা পৌঁছে দিতে হয় আমরা জানি। এবং এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের একটা নবরত্ন কোম্পানি এনবিসিসি তাদের সিএসআর ফান্ড থেকে আমাদের দিয়েছে, মানবজাতি কল্যাণ ফাউন্ডেশনকে। আমি ভারত সরকারকে এবং ভারত সরকারের নবরত্ন কোম্পানি এনবিসিসির কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এটা শুধু দেখছি অ্যাম্বুলেন্স না, ছোটোখাটো একটা হাসপাতাল। হ্যাঁ, বলতে পারেন এটা বেসিক লাইফ সাপোর্ট আছে। এছাড়াও আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য নিউ টাউন এবং নিউ টাউন আশেপাশে মানুষের জন্য কিছু পরিকল্পনা আছে, যেটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। অ্যাম্বুলেন্সের ভেতরে কি কি রয়েছে একটুখানি বলিন, একটুখানি ডিটেলস একটু। 3টে অক্সিজেন সিলিন্ডার, 2টো স্ট্রেচার, একটা হুইল চেয়ার, এবং তার সাথে আমাদের ওয়েল ট্রেন্ড সাপোর্ট স্টাফ থাকবে, ইনক্লুডিং ড্রাইভার। এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য পরিষেবা, এইসবের রং দেখলে হয়, পার্টি দেখলে হয় না। কোনো পার্টির নেতা হিসেবে নয়, মানুষের জন্য নিজের হাতে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং তুলে নিয়েছেন এই মানুষটি। আর এই অ্যাম্বুলেন্স ছুটবে সবার জন্য 24x7, 24 ঘন্টায়। না, সেখানে কোনো তদবির, অন্য কোনো কিছু এইসব কাজে আসবে না। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।